চ্যানেল। সবাইকে জানাই পৌষ সংক্রান্তির বা মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা। পৌষ সংক্রান্তি ইজ বেসিক্যালি পৌষ মাসের লাস্ট দিন। তো পৌষ সংক্রান্তিতে বেসিক্যালি we Bengalis make pithe, puli, sweet desserts. So today I'm gonna share a pithe recipe that is Shora Pithe, और हमरा एमनी normally Chitoi Pithe भी बोले थाकी, Chitoi Pithe বা Shora Pithe whatever you say। তো সেটা স্টিম করে বানানো হয়। তো স্টিম করে তারপর ওটাকে গুড় দিয়েও সার্ভ করা যায়, আদারওয়াইজ ওটা দুধে ভিজিয়েও সার্ভ করা যায়। তো ইটস আ ভেরি ডিলিশিয়াস রেসিপি। সো ওয়াচ দ্য এন্টায়ার ভিডিও to know how to make the Chitoi Pithe or Shora Pithe. Shora Pithe is said because it is made into the Shora. That Shora is, আপনারা দেখতে পাবেন what the Shora is in the video. Actually পৌষ পার্বণে অনেক রকমেরই পিঠে বানানো হয়। তো আমরা এই বছর এবার বেশি অনেক কিছু বানাইনি, ওই Shora পিঠে বানিয়েছি, তারপর পুলি পিঠে, তারপর চষি, এগুলো বানিয়েছি। তো অবভিয়াসলি আমি একা করিনি, এইসব একা করা অসম্ভব, অ্যাটলিস্ট আমার পক্ষে অসম্ভব। এইগুলো ঠাম্মা বা দিদাদের কাছ থেকে শিখে আসা রেসিপি। তো আমি, ঠাম্মি আর আমার মা, আমরা তিনজন মিলে বানিয়েছি। সো হিয়ার দে আর, টাডা। তো here we are three musketeers যারা পিঠে পুলি বানিয়েছে। তো পৌষ সংক্রান্তিতে কি হয়ে থাকে একটু বলে দাও। পৌষ সংক্রান্তিতে জেনারেলি আমাদের কি হয়ে থাকে একটু বলে দাও। কি হয়? পিঠে পুলি করে, সরা পোড়ানো হয়। হ্যাঁ, সরা পোড়ানো হয়। নাকি সব বলে না? হ্যাঁ। খোল পোড়ানো কি? না, খোল না, সরাই। সরা পোড়ায় মানে চিতই পিঠে হয়। সরা পিঠে, হ্যাঁ, সরা পিঠে মানে সরাই করা হয় বলে সরা পিঠে বলে। হ্যাঁ। আর পাটিসাপটা, পুলি, তারপরে গোকুল পিঠে, মুগের পুলি। তো অত কিছু তো বানানো হয়নি। তো কি কি বানানো হয়েছে সেটা বললামই। তো আর একটা রেসিপি আপাতত দিচ্ছি, বাদ বাকি রেসিপি গুলো পরে দেবো। আর আগে অ্যাকচুয়ালি অনেক রকমের নিয়ম পালন করা হতো, এখন তার সেরকম শহরে অত নিয়ম পালন করা হয় না। তো কি কি নিয়ম পালন করা হতো শুনে নি। হ্যাঁ, ওই পালন করা হতো মানে বাস্তব থাকলে এখানে মানে সেই বাস্তবতে ওই পুজো দেয়, বাস্তু পুজো। হ্যাঁ, বাস্তু পুজো, ওই কমলা লেবু, তারপর তিলের খাজা, হ্যাঁ, তারপরে ওই পায়েস করে দেয়, এই সমস্ত দিয়ে গাঁদা ফুল দিয়ে সুন্দর সাজিয়ে পুজো দেয় ঘরে, ঠাকুর ঘরে বাস্তু পুজো বলে। আর পিঠে পুলি তো হয়। তারপর আবার কি ওই গোবর টোবর কি সব করা হয়, গোবর টোবর দিয়ে সংক্রান্তির আগের দিন গোবর দিয়ে লেপা হতো উঠোন। সেটা মাটির উঠোন আগেকার, এখন না। তারপরে আলপনা দেওয়া হয় সব রকম। ওটা কি উঠোনি? পুষনা পুষনি যাবতীয় রান্নাঘরের পটি, হাতা, খুন্তি, চামচ, কড়াই ইত্যাদি 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 দিয়ে কড়াই, ওগুলো পুজো সিঁদুরে টিপ দেয়। আর তোমার এই করে পুজো দেয়, গাঁদা ফুল ছিটিয়ে দেয়। আর বেশি কিছু ডিটেলসে গেলাম না, অলরেডি অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে। এখন ঠাম্মি মা দুজনেই রান্না করতে যাচ্ছে। সো আমি আর ওদের বেশি টাইম নিলাম না, এমনি ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তো কোনো রকমে কনভিন্স করে এনেছি। তো শুনলেন আপনারা কি কি হয়, কি কি রিচুয়ালস আছে, কি কি রিচুয়াল। সো ওয়াচ দ্য এন্টায়ার ভিডিও एंड आगे आगे देखो होता है क्या, सॉरी आगे आगे देखो बनता है क्या। আমরা এখানে সেদ্ধ চালের গুঁড়ো ইউজ করেছি। আতপ চাল দিয়ে করলে অ্যাকচুয়ালি শক্ত হয়ে যায় দুধে ভেজালে। যদি গরম গরম গুড় দিয়ে খেতে চান তাহলে আতপ দিয়ে করতে পারেন। আমার এই ব্যাটারটা বানাতে জল অ্যাপ্রক্স 6 কাপ মতো লেগেছে। থিক ব্যাটার বানাতে হবে, নাহলে সরাতে দিলে গড়িয়ে যাবে।
আমি এখানে পাকামি করে হ্যান্ড হুইস্কার দিয়ে মিক্স করছিলাম, বাট অ্যাট লাস্ট হাত ইউজ করতেই হলো। সো বেশি পাকামো না করে হাত ইউজ করবেন, ভালোভাবে ব্যাটারটা তাহলে মিক্স করতে পারবেন। সো দিস ইজ কল্ড দ্য সরা। এটা ফার্স্টে ধুয়ে পুরো এয়ার ড্রাই করে নিতে হয়। বেটার টু ওয়াশ অ্যান্ড ড্রাই দ্য সরা 1 day বিফোর মেকিং পিঠে। তারপর একটু নুন সরার মাঝে দিয়ে ঢাকা দিয়ে 5 minutes হাই ফ্লেমে পুড়িয়ে নিতে হবে। আর সরার ঢাকনাটা তুলে জলে রাখতে হয়। যতবার ঢাকনাটা খোলা হবে ততবারই ঢাকনাটা খুলে জলে রাখতে হবে। এবার নুনটা মাঝখানে একটু ছড়িয়ে দিয়ে তারপর ওগুলো ফেলে দিতে হবে। নুনটা নিয়ে বাদবাকি যা কিছু লেগে থাকবে ওগুলো ডাস্ট অফ করে দিতে হবে। এরপর 1-2 চামচ তেল দিয়ে মাঝখানটা ব্রাশ করে নিতে হবে। এবার 1 হাতা করে ব্যাটার দিয়ে ঢেকে লো ফ্লেমে 5 মিনিট স্টিম করে নিতে হবে। প্রত্যেকটা পিঠে ভাজার পর একটু করে অয়েল ব্রাশ করতে হবে। আমি বেগুনের বোটা ইউজ করেছি, এমনি ব্রাশ দিয়েও হবে। এটা একটু অন্যরকম করে ভাজা হচ্ছে। অল্প ব্যাটার দিয়ে মাঝখানে একটু ক্ষীর দিয়ে ওপরে আর একটু ব্যাটার দিয়ে তারপর স্টিম করা হচ্ছে। এটা অন্যরকম একটু ভ্যারিয়েশন হচ্ছে। আমাদের একটা রিচুয়াল আছে যে সরা পুড়িয়ে ফার্স্ট যে পিঠেটা ভাজা হয় সেটা গরুকে খাওয়ানো হয়। এবার এই পিঠেগুলো এমনি গুড় দিয়েও গরম গরম সার্ভ করতে পারেন, আবার আমি যেমন দেখাচ্ছি দুধে ভিজিয়েও সার্ভ করতে পারেন। আমি 1.5 লিটার দুধ নিয়েছি, একটু ঘন করে নিয়েছি, ঘন করে অলমোস্ট 1 লিটার করে নিয়েছি। এরপর এই ঘন করা দুধের মধ্যে ভেজে রাখা সরা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এবার পিঠে আর দুধ একসাথে একটু ফুটিয়ে নিতে হবে। এরপর চিনি বা গুড় দিয়ে দিতে হবে। আমি 1 কাপ গুড় দিয়েছি, আপনারা স্বাদ মতো দেবেন। তারপর সব একসাথে মিক্স করে নিতে হবে। and it's better to serve on the next day. আমরা আগেকার সব ট্রেডিশন ভুলে যেতে চলেছি। সো যাই হোক, অ্যাটলিস্ট খাবারের মাধ্যমে তো কিছু বাঁচিয়ে রাখা যেতেই পারে না। সো ইট ইজ আ ভিডিও। যদি কোনো ডাউট থেকে থাকে, যদি কোনো কোশ্চেন থেকে থাকে, নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। আর এরকম ভিডিও অ্যাকচুয়ালি যেহেতু ব্লগ করেছি, 2-3টা করলাম ব্লগ, সেহেতু ক্যামেরার সামনে আসতে অতটা এখন অসুবিধা হচ্ছে না, একটু ইউজ টু হয়ে যাচ্ছে ব্যাপারটা। সো আজকে যে রেসিপি ভিডিওটাও দিচ্ছি, সেই জন্য রেসিপি ভিডিওটাতেও একটু ফেস শো করে ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। সো তো আপনারা কমেন্ট করুন যে এরকম টাইপের, মানে এরকমভাবেই রেসিপি ভিডিও দেব, নাকি আগে যেরকম মিউজিক দিয়ে রেসিপি ভিডিও দিতাম ওরকম দেব, তো সেটা প্লিজ জানান। সো দ্যাট ওয়াজ ইট for today's video, and so if you enjoy watching the video, then please hit the like button and comment down below, and also share the video with everyone, and please don't forget to subscribe my channel, and also press the notification bell to get notified whenever I post a new video. So stay tuned for the next video. Oh, and you can also follow me at Instagram ID is given below, and like my Facebook page that is given in the description box, so check it out. So bye bye.